2025 সালের মাধ্যমিক পরীক্ষা আর মাত্র কয়েকটা দিন বাকি। মাধ্যমিক পরীক্ষার ঠিক আগের মুহূর্তে নিয়ে চলে এলাম মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই প্রথম থেকে আমরা সম্পূর্ণ নমুনা প্রশ্নপত্রটি দেখে নেব এবং প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন খুব ভালো করে তোমাদেরকে পড়ে রাখতে বলবো। চলো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে এমসিকিউ টাইপ 20টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 20 নম্বর রয়েছে। প্রথম এমসিকিউ টাইপ প্রশ্ন, আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়? উত্তর হবে অপশান ক 1975 খ্রিস্টাব্দে। এরপর দ্বিতীয় প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকাটি হলো? উত্তর হবে অপশান গ সাপ্তাহিক পত্রিকা। নেক্সট 1.3 প্রশ্ন, হুল কথাটির অর্থ হলো? উত্তর হবে অপশান ঘ বিদ্রোহ। নেক্সট 1.4 প্রশ্ন, দামিন ই কোহ শব্দের অর্থ কী? উত্তর হবে অপশান ক পাহাড়ের প্রান্তদেশ। এরপর 1.5 প্রশ্ন, ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রবর্তক হলেন? উত্তর হবে অপশান ঘ রণজিৎ গুহ। 1.6 প্রশ্ন, জীবনের জলসাঘর কার লেখা? উত্তর হবে অপশান খ মান্না দে। 1.7 প্রশ্ন, বাংলার নানা সাহেব নামে কাকে বলা হয়? উত্তর হবে অপশান ক রামরতন মল্লিক। নেক্সট প্রশ্ন, মেকলে মিনিটস কোন বিষয়ের সঙ্গে যুক্ত? উত্তর হবে অপশান খ শিক্ষা সংস্কার। পরবর্তী প্রশ্ন, ভারত মাতা চিত্রটি আঁকেন? উত্তর হবে অপশান ক অবনীন্দ্রনাথ ঠাকুর। 1.10 প্রশ্ন, ভারত সভা প্রতিষ্ঠা হয় কত সালে? উত্তর হবে অপশান গ 1876 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় ছিলেন কে? উত্তর হবে লর্ড ক্যানিং। 1.12 প্রশ্ন, বর্ণপরিচয় প্রকাশিত হয়েছিল? উত্তর হবে অপশান গ 1855 খ্রিস্টাব্দে। সর্বভারতীয় কৃষাণ সভার প্রথম সভাপতি ছিলেন? উত্তর হবে অপশান খ স্বামী সহজানন্দ। 1.14 দাগের প্রশ্ন, ভারতের হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন? উত্তর হবে অপশান ক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। নেক্সট 1.15 দাগের প্রশ্ন, কাকে ভারতের লৌহ মানব বলা হয়? উত্তর হবে অপশান ঘ বল্লভ ভাই প্যাটেল। 1.16 দাগের প্রশ্ন, এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি রচনা করেন? উত্তর হবে অপশান ক খুশবন্ত সিং। 1.17 প্রশ্ন, গান্ধী বুড়ি বলা হয় কাকে? উত্তর হবে অপশান ঘ মাতঙ্গিনী হাজরা। 1.18 দাগের প্রশ্ন, ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক ছিলেন? উত্তর হবে অপশান গ মহাত্মা গান্ধী। 1.19 দাগের প্রশ্ন, দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হবে অপশান খ লীলা রায়। এরপর এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, হরি সিং কোথাকার রাজা ছিলেন? উত্তর হবে অপশান খ কাশ্মীর। এই ছিল 1 দাগ থেকে 20টি এমসিকিউ টাইপ প্রশ্ন। এরপর রয়েছে বিভাগ খ। প্রশ্নপত্রে 2 দাগ বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দাও। এখানে 1 নম্বরের মোট 16টি প্রশ্নের উত্তর লিখতে হবে, তো টোটাল 16 নম্বর রয়েছে। তবে বিভিন্ন উপবিভাগে প্রশ্নগুলোকে ভাগ করা রয়েছে। যেমন প্রথমে বলা হচ্ছে 2.1-এ একটি বাক্যে উত্তর দাও। এখানে প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 4 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? দ্বিতীয় প্রশ্ন, নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনক কে? 2.1-এর 3 নম্বর প্রশ্ন, হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? 2.1-এর 4 নম্বর প্রশ্ন, কবে ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠিত হয়? এরপর 2.2-এ বলা হচ্ছে ঠিক ভুল নির্ণয় করো। এখানে 4 নম্বর রয়েছে, 4টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। দ্বিতীয় প্রশ্ন, বিদ্রোহ শব্দের অর্থ হলো আমূল পরিবর্তন। এখানে ঠিক ভুলটা তোমাদেরকেই নির্বাচন করতে হবে, কাজেই কোনটা ঠিক বা কোনটা ভুল সেটা তোমরা বুঝে নেবে। 3 নম্বর প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিংস। এরপর 4 নম্বরে রয়েছে সাঁওতালদের বাসভূমি ছিল দামিন ই কোহ। এরপর প্রশ্নপত্রে 2.3-এর দাগ, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। এখানেও 4 নম্বর রয়েছে, ভীষণ ইজি রয়েছে, তোমরা সহজেই পারবে। ক স্তম্ভে কী কী রয়েছে দেখে নাও, নবান্ন, দামিন ই কোহ, এশিয়াটিক সোসাইটি এবং লক্ষ্মীর ভাণ্ডার। আর খ স্তম্ভে রয়েছে পাহাড়ের প্রান্তদেশ, উইলিয়াম জোন্স, সরলা দেবী রায়চৌধুরী এবং বিজন ভট্টাচার্য। ভীষণ ইজি রয়েছে। এরপর আমরা দেখে নেব পরবর্তী যে দাগ নাম্বার 2.4-এর দাগ, বলা হচ্ছে
প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো। ইতিহাসেও তোমাদের 4 নম্বরে ম্যাপ পয়েন্টিং রয়েছে, যেখানে ম্যাপে 4টি স্থান চিহ্নিত করতে বলা হবে। কি কি রয়েছে এখানে দেখে নাও। দেশীয় রাজ্য জুনাগড়, মহাবিদ্রোহের এলাকা, সাঁওতাল বিদ্রোহের এলাকা, আর রয়েছে বাংলায় ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র বারাসাত। এরপর প্রশ্নপত্রে 2.5-এর দাগ বলা হচ্ছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। এখানে একটি বিবৃতি থাকবে এবং তার সাপেক্ষে 3টি ব্যাখ্যা থাকবে এবং যেটা ঠিক তোমাদেরকে সেটা নির্বাচন করতে হবে। তবে শুধুমাত্র এখানে বিবৃতিগুলো রয়েছে, ব্যাখ্যা নেই। বিবৃতিগুলো দেখে নাও। প্রথম, 1857 বিদ্রোহকে কেবল সেপাই বিদ্রোহ বলা যায় না। দ্বিতীয় যে বিবৃতি রয়েছে, বিদ্যাসাগরকে নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত বলা হয়। 4 নম্বরে রয়েছে ব্রিটিশ সরকার অরণ্য আইন পাশ করে। এরপর প্রশ্নপত্রে বিভাগ গ 3-এর দাগ বলা হচ্ছে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 11টি। এখানে 2 নম্বরের 11টি প্রশ্নের উত্তর করতে হবে, তো টোটাল 22 নম্বর রয়েছে। তো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী? দ্বিতীয় প্রশ্ন, সামাজিক ইতিহাস কী? 3.3-এর প্রশ্ন, খুঁতকাটি প্রথা কী? 3.4-এর প্রশ্ন, চুঁইয়ে পড়া নীতি কী? 3.5-এর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের 2টি বৈশিষ্ট্য লেখো। এই প্রতিটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে, কাজেই প্রতিটা প্রশ্নের উত্তর রেডি করে খুব ভালো করে পড়ে নেবে। পরবর্তী প্রশ্ন, ওয়াহাবি আন্দোলনের লক্ষ্য কী ছিল? পরের প্রশ্ন, নানা সাহেব কেন স্মরণীয়? 3.8-এর প্রশ্ন, কবে কারা জমিদার সভা প্রতিষ্ঠা করেন? 3.9-এর প্রশ্ন, কাকে কেন বাংলার গুটেনবার্গ বলা হয়? এর পরের প্রশ্ন, একা আন্দোলনের কারণ লেখো। এরপর 3.12 দাগের প্রশ্ন, কাকে কেন সীমান্ত গান্ধী বলা হয়? পরবর্তী প্রশ্ন, চৌরি চৌড়ার ঘটনা কি? নেক্সট 3.14 দাগের প্রশ্ন, দলিত কাদের বলা হয়? উদ্বাস্তু কাদের বলা হয়? দেশীয় রাজ্য বলতে কী বোঝো? এই 16টি 2 মার্কের প্রশ্ন থাকবে এবং এর মধ্যে থেকে 11টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এরপর প্রশ্নপত্রে বিভাগ ঘ 4-এর দাগ বলা হচ্ছে 7-8টি বাক্যে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দাও। এখানে 4 নম্বরের মোট 6টি প্রশ্নের উত্তর করতে হবে, তো টোটাল 24 নম্বর রয়েছে। 4টি উপবিভাগে মোট 8টি প্রশ্ন থাকবে, অর্থাৎ একটি করে উপবিভাগে 2টো করে প্রশ্ন থাকবে। তোমাদেরকে প্রতিটা উপবিভাগ থেকে একটি করে প্রশ্নের উত্তর লিখতে হবে এবং আরও 2টি প্রশ্ন যে কোনো উপবিভাগ থেকে তোমরা লিখতে পারবে। সো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, দেখে নাও প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন 4.1-এর দাগে, ইতিহাসের উপাদান হিসাবে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা ও গুরুত্ব লেখো। দ্বিতীয় প্রশ্ন, প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক সম্পর্কে আলোচনা করো, বা এই বিষয়ে টিকা লিখতে বলা হতে পারে। নেক্সট প্রশ্ন, উপবিভাগ ঘ.2-এর দাগ থেকে 4.3-এর প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণ আলোচনা করো। পরের প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কী? পরবর্তী উপবিভাগ 4.5-এর দাগ, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। এখানে থাকা এই প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। তবে শুধুমাত্র এখানে থাকা এই প্রশ্নগুলো পড়লে চলবে না, এর সাথে আরও কিছু প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে, যার জন্য ইতিমধ্যে আমরা মাধ্যমিক ইতিহাস বিষয়ে 4 নম্বরের বড় প্রশ্ন ও 8 নম্বরের বড় প্রশ্নের লাস্ট মিনিট সাজেশন ভিডিও চ্যানেলে দিয়েছি। সেই ভিডিও লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। অবশ্যই সেই ভিডিও দুটি দেখে নিও এবং ভিডিওতে থাকা প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে রাখো, তাহলে আশা রাখবো ওখান থেকেই পরীক্ষাতে প্রশ্ন কমন পেয়ে যাবে। যাই হোক, প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। 4.8-এর দাগে 4 নম্বরের শেষ প্রশ্ন, সংক্ষিপ্ত টিকা লেখো দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যা। এরপর প্রশ্নপত্রে বিভাগ উয়া 5-এর দাগ বলা হচ্ছে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 3টি বড় প্রশ্ন থাকবে, 3টির মধ্যে যে কোনো একটি প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে 8। এখানে যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটা প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। প্রথম প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তায় প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয় সম্পর্কে আলোচনা করো। নেক্সট 5.3-এর প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী সমাজের ভূমিকা আলোচনা করো। এই প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। সো এই ছিল মাধ্যমিক ইতিহাস বিষয়ে একটি সম্পূর্ণ নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।
পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে। তবে শুধুমাত্র এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো পড়লে চলবে না, এর সাথে আরও কয়েকটি প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে, যার জন্য ইতিমধ্যে আমরা ইতিহাস বিষয়ে 4 নম্বরের বড় প্রশ্ন ও 8 নম্বরের বড় প্রশ্নের লাস্ট মিনিট সাজেশন চ্যানেলে ভিডিও আকারে দিয়েছি। সেই ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে, অথবা চ্যানেলে ভিজিট করেও তোমরা দেখে নিতে পারো, এবং সেই ভিডিওতে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। সো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দিও।